অলরাইট বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ড্রিম 11 এ আপনি যদি টিম বানাতে চান তাহলে আপনার একটা ফেভারিট ভালো টিম থাকা দরকার যদি আপনি এখান থেকে জিততে চান কোটি কোটি টাকা। আজকের ভিডিওতে আমরা প্রেডিকশন করব ড্রিম 11 এ পাঞ্জাব ভার্সেস এলএসজি মানে লখনৌ সুপার জায়ান্টে যে খেলাটা হচ্ছে তার আমরা ড্রিম 11 এ প্রেডিকশন করব। আপনি চাইলে এই প্লেয়ারগুলো দেখতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করে দিই এবং আপনি যদি প্রেডিকশন করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন প্রথমত আমরা ড্রিম 11 এ চলে এসেছি এবং ড্রিম 11 আসার পরে 4 ঘন্টা পর পরে খেলা বাকি আছে। আপনি যখন ভিডিওটা দেখছেন আরো কম সময় আছে, চেষ্টা করব পরের দিন থেকে আগে আগে দেওয়া। তো এখন দেখতে পাচ্ছি আমরা লখনৌ এবং পাঞ্জাবে ক্লিক করলাম ড্রিম 11 এ এবং এখানে ক্লিক করার পরে গোল 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 ঘুরছে আমার। ওকে, ভুল জায়গায় ক্লিক হয়ে গেছে, এবার ঠিক আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 70 মানে 70 কোটি 12 কোটি 2 কোটি আর 12 কোটি 70 কোটি 25,000 অনেক এখানে খেলা রয়েছে। 10,000 66 টাকা 7,500 টাকা হেড টু হেড রয়েছে, অনেক কিছু খেলা রয়েছে। বাট আমরা চাইবো প্রথমত এখানে একটা টিম তৈরি করতে এবং টিমের ভয়েস ক্যাপ্টেন এবং এই ম্যাচটা কিভাবে খেলা হচ্ছে সমস্ত কিছু আপনাদের জানার জন্য। তো প্রথমত আমরা ক্রিকেট টিমে ক্লিক করব এবং টিমের মধ্যে এখানে উইকেট কিপার আছে অনেক, বাট এখানে পাঞ্জাব থেকে যে উইকেট কিপার করবে সে হচ্ছে গিয়ে এর নামটা কি আমি দেখে নেই, পরমান সিং। হ্যাঁ, এই ওই হচ্ছে পাঞ্জাব থেকে উইকেট কিপার করবে এবং এলএসজি থেকে দুখান উইকেট কিপার আছে নিকোলাস পুরান। তো এখানে আমরা নিয়ে নিলাম। ঋষভ পান্থকে কি আপনি নেবেন? না, ঋষভ পান্থ আজকে যে ম্যাচ হচ্ছে এই পিচে কিন্তু ঋষভ পান্থ ভালো খেলে না, শুধুমাত্র একদিন 83 করেছিল এবং যুবেন্দ্র চাহাল কিন্তু তাকে আউট করে দিয়েছিল। আজকের ম্যাচে আমরা ঋষভ পান্থকে এখানে রাখছি না, পরবর্তীকালে আমরা ডিসাইড করব ম্যাচ টিম বানানোর পরে। ব্যাটিং এ চলে আসবো আমরা। ব্যাটিং আসার পরে মিচেল মার্শ কিন্তু আগের ম্যাচে ভালো খেলেছিল, তো একে আমরা নিয়ে নিতে পারবো। একে আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনও বানাতে পারি, শেষ পর্যন্ত দেখতে পাবো। এরপরে সুরেশ আর আমরা নিয়ে নিলাম। আগের ম্যাচে দারুণ খেলেছিল, এই ম্যাচে খেলবে না যায় না। ডেভিড মিলার আপনি নিতেও পারেন নাও পারেন, বাট ভাই এই সিং ভাইকে তো নিতে হবে, এই সিংকে নিতেই হবে। আমরা এস সিংকে নিয়ে নিলাম। বাকি বলার এখানে আরো অনেক কিছু আছে, এদেরকে আমরা পরে দেখে নিচ্ছি। এখন চলে যাবো আমরা অলরাউন্ডারে। অলরাউন্ডার আসার পরে আমরা গ্রেন্ট ম্যাক্সওয়েল, একে কি নেবেন? মাকরান জনসন ম্যাসেজ স্টন কাকে নেবেন? তো একে তো আমরা নিয়ে নেবো, দারুণ প্লেয়ার। কলকাতায় এর আগে আমরা দেখছি ভালো খেলেছে, এবার পাঞ্জাবে খেলছে, দারুণ খেলছে। এরপরে ম্যাক্সওয়েলকে আমরা নিয়ে নেবো, মাকরানকে নিয়ে নেব না এবং জনসনকেও নেব না। বাকি এখানে আহমেদ আছে আর অনেকে আছে, এদেরকে নেব না। তাহলে টোটালি আমাদের 4 হাতে 6 খানা প্লেয়ার হলো। এখনো আমাদেরকে 5 খানা প্লেয়ার বাঁচতে হবে। তো অলরাউন্ডারে আমরা চলে আসবো। এখানে অলরাউন্ডারে আমরা বেশি প্লেয়ার নেব না, শুধুমাত্র রবি বিষ্ণুকে নেব এবং সেই সাথে সিং ভাইকে নিয়ে নেব। ঠিক আছে, এই যে হর্ষদীপ সিং এবং রবি বিষ্ণু এই দুজনকে আমরা নিয়ে নিলাম। বাকি ওভারঅল আর ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, একেও আমরা নিতে পারি, দুর্দান্ত দারুণ প্লেয়ার এটাও। দিবাং সিং, এই সিং ভাইকে আমরা নিতে পারি কারণ ডি সিং এও কিন্তু ভালো বলে, এও কিন্তু লখনৌ থেকে বল করবে। তো একে আমরা সিলেক্ট করলাম, না করলেও হয়ে যায়, বাট আমরা একে সিলেক্ট করলাম। 3টে ব্যাটিং আমরা নিয়ে নিলাম এবং সেইখানে সার্জুল ঠাকুরকে আপনি নিতে পারেন। তো আমরা সার্জুল ঠাকুরকে নিয়ে নিই এবং আমরা একে নেব না। ঠিক আছে, সার্জুল ঠাকুরকে নিয়ে নিলাম। তাহলে টোটাল আমরা 9 খানা এখানে প্লেয়ার হয়ে গেল, বাকি আছে 2 খানা প্লেয়ার। তো অলরাউন্ডারে এসে আমরা 2 খানা প্লেয়ার খুঁজতে পারি। যেমন আমরা এখানে অলরাউন্ডারে দেখি কাউকে নিয়ে যায় কিনা। ওকে, অলরাউন্ডারে আমরা এখানে কাউকে পাচ্ছি না, তবে একজন প্লেয়ার আমরা নিতে পারি, সেটা হচ্ছে মাকরান। আমাদের সেইভাবে প্লেয়ার জমছে না, তো আমরা জনসনকে নিয়ে নিলাম। তাহলে 6 আর 4 10 আর 11 বাকি আছে। 11 বাকি করতে গেলে আমাদেরকে এখনো একটা প্লেয়ার বাদ দিতে হবে, নেক্সট করতে হবে। তার মানে কাকে নিয়ে যাই? আমরা চলে যাবো এখানে ব্যাটিং এ আমরা ডেভিড মিলারকে কি নেব নাকি আমরা অন্য কাউকে নেব? এখানে আমরা প্রেডিকশন করছি আমরা আরিয়ানকে নিয়ে নেব, আরিয়াকে। ঠিক আছে, তো একে আমরা নিয়ে নিলাম। এরপর নেক্সট করে দেবো। এখন দেখবেন আমাদের টিম কেমন হয়েছে, তারপরে আমরা কিন্তু ভয়েস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন তৈরি করব। এখানে দেখুন আমাদের উইকেট কিপার নিকোলাস পুরান, মিচেল মার্শ, সুরেশ আর সার্জুল সিং, আরায়ন, গ্রেন্ট ম্যাক্সওয়েল, জনসন, মিচেল স্টন, হর্ষ সিং, রবি বিষ্ণু, সার্জুল ঠাকুর। এখানে আমরা ক্যাপ্টেন করব কাকে? আমরা ক্যাপ্টেন করব নিকোলাস পুরানকে। ওকে, নিকোলাস পুরানকে আমরা ক্যাপ্টেন করে দিয়েছি। দেখো এখানে আপনার ডিসাইড করতে হবে আপনি ভয়েস ক্যাপ্টেন কাকে বানাবেন, কারণ এই যে ম্যাচটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ফাস্ট বলের পিছিয়ে কিন্তু খেলাটা হবে। তো সেই হিসেবে আমি ফাস্ট বলের হিসেবে আমি এখানে রবি বিষ্ণু বা সার্জুল ঠাকুরকে আমরা ভয়েস ক্যাপ্টেন করতে পারি। অথবা আপনি যদি ভয়েস ক্যাপ্টেন বোলিংকে না করেন, কোনো ব্যাটিংকে করতে চান, তাহলে দুটো চয়েস আছে আপনার কাছে।
এক মিচেল স্টার্ককে করতে পারেন, অথবা 2 আপনি সুরেশ আয়ারকে করতে পারেন। এই তিনটে ভয়েস ক্যাপ্টেনের মধ্যে আপনি যে কোনো একজনকে ভয়েস ক্যাপ্টেন করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে অলরাউন্ডার কাউকে না করে ম্যাক্সওয়েলকেও করতে পারেন, বাট ম্যাক্সওয়েল কিন্তু পাঞ্জাবে দুর্দান্ত দারুণ খেলে, চেন্নাইয়ের সাথে সিএসকে সাথে খেলা হলে দুর্দান্ত দারুণ খেলে। বাট আজকে তো ভাই লক্ষ্যের সাথে খেলা, ভালো খেলবে কিনা জানি না। তবে আমরা এখানে সুরেশ আর অথবা আমরা মিচেল মার্শাল করতে পারি। তো আমরা সুরেশ আয়ারকে করলাম, এরপরে আমরা এখানে সেভ করে দেবো। ওকে, তো সেভ করে দিলাম। দেওয়ার পরে আমাদের টিম কেমন হলো আমরা দেখে নেবো। এখানে দেখুন আমি যে টিমটা আপনাদের দেখালাম সেই টিমটা হচ্ছে এই দেখুন আপনাদের সামনে। না, এটা আমার আগের টিম, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আরেকটা টিম, দুটো টিম আমি তৈরি করেছি। তো আপনি দুটো স্ক্রিনশট দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ক্যাপ্টেন আমি সিংকে করেছি, হর্ষদীপ সিংকে, এবং অলরাউন্ডার 3টে নিয়েছি, বোলিং 4টে নিয়েছি। এখানে আবেশ খানকে নিয়েছি। আবেশ খানকে আমরা না নিতেও পারি, কারণ এটা আলাদা আরেকটা আমরা করেছি যেটা সেটা আপনার দেখালাম। তো আবেশ খানকে কেটে দিয়ে আমরা এখানে অন্য একটা অলরাউন্ডার ব্যাটিং বা একটা অন্য কাউকে নিতে, ডেভিড মিলারকে আমরা জাস্ট ট্রাই করতে পারি। ওকে, এরপর নেক্সট করে দিলাম। বাকি যা আছে ওই নিকোলাস পুরান না, এখানে আমরা মেসেজ দেবো মেসেল মার্কে, এবং সেই সাথে সাথে আমরা এখানে দিতে পারি ট্রাশ, এটা আমরা ট্রাইয়ের জন্য রেখেছি, তার জন্য আমরা দেবো সুরেশ আয়ারকে। বাস সেভ করে দিলাম। দুটো টিমই আপনারা দেখে নিলেন। তো দুর্দান্ত দারুণভাবে প্লেয়ার দুটো সাজানো হয়েছে, দারুণ দুটো ম্যাচ করেছে আমি, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও ওয়াও, দিস ইজ অ্যামেজিং। তো গাইস, আপনি যদি এই ধরনের ড্রিম 11 টিম বানাতে চান তাহলে আমাদের ভিডিও দেখতে থাকবেন। আমরা প্রতিদিন আপনাদের দেখাবো ড্রিম 11 টিম কীভাবে বানাতে হবে, কোন কোন টিম আপনি নেবেন। আমাদের প্রেডিকশন কতটা সঠিক হয় কতটা ভুল হয় আপনারা দেখতে থাকুন, এবং আপনিও টাকা কামাতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।